মুসা নবী একবার বলেছিল আল্লাহকে যে একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? মানে আমরা তো আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারি না। এক পার ছিল মুসা নবী, ধরে কোন কথা ঠিক, একলা একলা থাকলে তো গল্প করার কেউ নাই, ঘুম ধরে না। আল্লাহ বলেছেন মুসা তোমার কি মনে হয়? মুসা বলে আমি তো একা থাকলে কিছুক্ষণের মধ্যে ঘুম ধরে। আল্লাহ বলতেছেন ঠিক আছে এক গিলাস পানি নিয়ে আসো। মুসা নবী পানি নিয়ে এসে দাঁড়ালেন। কিছুক্ষণ পরে আল্লাহ বললেন মুসা নিয়ে ঘুম ধরো। মুসার যে ঘুম ধরছে গিলাস পরে ভাঙে গেছে। আল্লাহ বলে পানি দাও। মুসাকে আল্লাহ তুমি জানো না আমার ঘুম আছে। আল্লাহ বললেন সামান্য এক গিলাস পানি, কিছুক্ষণ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলেন না, ঘুমে পড়ে গেল, ভেঙে গেল। তারপরে আমি আল্লাহ যদি ঘুমান সব কিছু চুরমার হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কি না? এজন্য আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে কি বলেছেন? সিনাতাও আলা নাউম, ঘুম তো দূরের কথা, আমার আল্লাহর তন্দ্রা পর্যন্ত নাই। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আমি নবী ঘুমাই, তার মানে আমাদের নবী কি করে? ঘুমাই। কেমন ঘুম করে? এশার নামাজের পর কোনো গান গল্প চলবে না, বরং তোমরা ঘুমিয়ে যাবে। তাহাজ্জুদের মহাব্বত আর ফজরের ইবাদত জামাতের সঙ্গে তোমাদের আদায় করতে হবে। সাল্লাল্লাহু বলেন মহব্বত এটা জামাতে না করলে হবে। মহব্বত তাহাজ্জুদ কিন্তু ইবাদত না, এটা হলো মহব্বত। মন চালে আপনি পড়েন, না চালে পড়েন না। কিন্তু ফজরের নামাজ কি? ইবাদত। ইবাদত আর মহব্বতের মধ্যে তফাৎ আছে না নাই? আছে। জামাতের সঙ্গে আদায় করতে হবে। এই জন্য ঈশার নামাজের পরে ঘুমিয়ে যাও। আর আমরা ঘুমাই না আসলে। আমরা কখন ঘুমাই? যখন মুয়াজ্জিন সাহেব বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাও, নাও নাও, মানে গ্রামগঞ্জে 400-500 টাকার ভিতরে মুয়াজ্জিন নাও কয়, নাও কয়। আমি এক মুয়াজ্জিনকে বললাম কে ভাই তুমি কি আওয়ামী লীগ নাকি? সেটা কে হুজুর? নাও করো, নাও মানে তো কি বলা লাগবে? নাও বলতে হবে। ঘুম থেকে নামাজ অতি উত্তম। খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সাল্লাল্লাহু বলেন আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। কারণ দুনিয়ার সমস্ত বিবিকে তুলে দেওয়া হয়েছে স্বামীর হাতে, কিন্তু আমার ভাগ্য এমন আমার স্বামীকে তুলে দিয়েছে আমার হাতে। আমরা যারা বিয়ে করেছি, বিয়ে করার পরে মেয়ের বাপ কিন্তু আমাদের হাতে তুলে দিয়ে বলেছে বাবা আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর যখন মা খাদিজার সঙ্গে বিয়ে হলো তখন খাদিজাকে নবীর হাতে তুলে দেওয়ার কেউ নেই, বরং আবু তালেব নবীর চাচা আল্লাহর নবীকে খাদিজার হাতে তুলে দিয়ে বললেন মা আজ থেকে আমার এতিমকে তোমার হাতে তুলে দিলাম। তো আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আপনি ঘুমানোর পরে আমি কেবল ঘুমের দোয়া করতেছি। ঘুমের আগে কিন্তু একটা নাই। আপনারা কি সে দোয়া পারেন? অনেকে মাথা হাত দিয়ে আছে, চিন্তা করতেছে ঘুমের আগে আবার দোয়াও আছে নাকি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? সভাপতি সাহেব বলতেছে আমি বললাম আমরা যে ঘুমিয়ে যাই, ঘুমানোর পরে যদি চেতন আল্লাহ না করে আপনি নিজের ইচ্ছায় চেতন হতে পারবেন? যে ব্যক্তি সামান্য নিজের ইচ্ছায় ঘুম থেকে চেতন হওয়ার যোগ্যতা নাই সেই ব্যক্তির ক্ষমতা দেখানোর কোনো অহংকার করা ঠিক না। জোরে কোন কথা ঠিক না? আজকে আমরা কি হনুরি ভাইজান, খালি একবার ঘুম থেকে চেতন না বলেই বুঝবেন অবস্থা কি হয়। খাদিজাতুল কুবরা বলে রাসূলুল্লাহ
এই আমুত শব্দ যখন উচ্চারণ করেছি সঙ্গে সঙ্গে আমার সামনে কবর এসে দাঁড়িয়ে যায়। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকতে হবে। যেই কবরে কোনো জানলা নাই, দরজা নাই, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বাতি নাই, সাথী নাই, সে অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো, এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, আমার চোখে দর দর করে পানি পড়তেছে। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা কবরে চুমুকে বললেন, খাদিজা এই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পর আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। মারাত্মক কথা। ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক করবেন কি দিয়ে? আজকে সব কিছুর মধ্যে ভেজাল ঢুকছে, খালি একটার মধ্যে ভেজাল ঢোকেনি, তার নাম কি? আরো জোরে বলেন। এই কোরআন ব্যতীত আল্লাহর সঙ্গে সম্পর্ক করার কোনো উপায় নাই। আজকে সেই কোরআনের মাহফিল, খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল বললেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যেভাবে সম্পর্ক গড়ে তুলেছেন, আমার বিশ্বাস আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। তাহলে কবর যদি জান্নাতে হয় 50,000 বছরে কি আর 1,00,000 বছরে কি অসুবিধা আছে? আছে। কিন্তু যদি কবর জান্নাত না হয় কি হবে? কি হবে? ডানে কবর বামে কবর, সবাই বলেন ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে, কেমন আযাব দিবে রে ভাই। কি গুনাহ হবে? গুনাহ হবে। তাহলে সবাই বলেন কেমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর হাত চেপে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, সাল্লাল্লাহু, কিন্তু বিশ্বাস হয়, কিন্তু এই কিন্তু জিনিসটা আমাদের একটু চিন্তা করা লাগবে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা কিন্তু কি? বলে কিন্তু হলো আমি মরে যাওয়ার আগে আপনার কাছে 3টা জিনিস চাইবো। জয়তন কয়টা? আপনি আমাকে কি দিবেন? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। খাদিজা চমকে বলে, রাসূলুল্লাহ আমি আপনার কাছে 3টা জিনিস চাইবো। এ কথা শোনার পর আপনি 3বার নাউযুবিল্লাহ কেন বললেন? আল্লাহ নবী বলেন, খাদিজা চাইতে যদি চাও কেবলমাত্র একজনের কাছেই চাইতে হবে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। তাহলে এখন যারা সিআইডি নোট দাঁড়াবে তারা ভোট চাবে কার কাছে? না না, সামনে নির্বাচন নাই, কারণ সিআইডি সব আছে না। আপনারা কি মনে করছেন যে আপনাদের এলাকার 28 তারিখে ভোট হবে, আমি এক কানা বক্তা সেই ভোট বাদ দিয়ে ওয়াজ করবো? আমি কি আসমান থেকে পড়ছি, না বাংলাদেশে আমার জন্ম হচ্ছে? কোন কথা জন্ম হচ্ছে? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এখন যদি আপনারা কেউ লাভ দিতে পারেন, হুজুর এই ভোটের কথা কি কোরআন শরীফে আছে? যদি কেউ বলে এই ভোটের কথা কি কোরআনে আছে? কোরআনের মাহফিলের রাজনীতি কেন? এখন অনেকে বলবে হুজুর যেগুলো কোরআনে নাই সেগুলো যেন বলেন না। আমি বললাম আয়াতুল কুরসি বলতো। ও বলতেছে আয়াতুল কুরসি কোন দোয়া হুজুর? আমি বলতেছি আয়াতুল কুরসি মানে আয়াত মানে কোরআনের আয়াত ছাড়া কোনো আয়াত আছে? ও এখন বলতেছে কোন দোয়া? তুমি বেটা আয়াতুল কুরসি জানো না, তুমি আবার বলতেছো রোগী হয়ে ডাক্তারকে এটা দাও ওটা দাও, ডাক্তার কান দিয়ে আমি রোগ দেখে ওষুধ দিব আর বেটা আমার কাছ থেকে ওষুধ চাই, আমি রোগ কি পরীক্ষা করবো? একটু মনোযোগ দেন। কিন্তু এই কিন্তু বলতে একজন সাইড থেকে বলতেছে এই কিন্তুটা কি? এই কিন্তুটাই হলো আজকের আলোচনা। আল্লাহ রাসূল বললেন একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। এই ঘোষণা কার? প্রত্যেক নামাজের মধ্যে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, নামাজ হবে না যদি সূরা ফাতিহা না থাকে। ঠিক ধরেন? ঠিক। তাহলে এখন চিন্তা করেন কেন নামাজ হবে না? এই সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গোলামি করবে যা, সাহায্য চাইবে তার কাছে, যা চাওয়ার আছে চাইতে হবে কার কাছে? এমনকি আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে। আমি তো বাংলাদেশের মানুষ, আমরা কবর জিয়ারত করি। সর্বপ্রথম হজ করে রাসূলের রওজার পাশে গিয়ে কেবল এরকম হাত তুলছি। হ্যাঁ, রওজার পাশে আমরা সাধারণ কবরের পাশে হাত তুলে দোয়া করি না ভাই? আর রাসূলের রওজার পাশে যেই হাত তুলছি, পুলিশ দৌড়ে এসে বলতেছে আমি মনে মনে করি আমি হলাম একটা বক্তা মহলানা, আমি একটা মুফতি রে, আর তুই একটা পুলিশ হয়ে আমার উপর ফতোয়া মারতেছিস। আমার ঈমান বলতেছে মওলানা তুমি এমন দেশের মওলানা, তোমার ঈমানের চাইতে মদিনার পুলিশের ঈমানের দাম বেশি, কারণ তোমরা যাত্রার কাছে চাও। যাত্রার কাছে চাওয়া যাবে নাকি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। খাদিজাতুল কুবরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কোত্থেকে? আল্লাহ নবী চুপ করে বলতেছে খাদিজা তুমি কি করো? তুমি আমার কাছে যা যাবে তা যদি আল্লাহর না থাকে, আল্লাহর নাই এই কথা তো বলা যাবে না। খাদিজা বলতেছে আল্লাহর অনেক কিছুই নাই, যেমন আল্লাহর ঘুম নাই, আল্লাহর বউ নাই, আল্লাহর সন্তান নাই, আল্লাহর মা নাই, বাপ নাই, এমনকি আল্লাহর মৃত্যু নাই। জোরে খন্দকার ঠিক। তাহলে আমাদের যা আছে আল্লাহর সেগুলো তো নাই। আল্লাহ নবী চুমকে বললেন খাদিজা এইগুলো কথা আপনি কেমনে জানলেন? খাদিজা বলে আপনি শুধু ভিতরের খবর জানেন, বাহিরের খবর জানেন না, কারণ আমাদের নবীকে আল্লাহ শুধু ভিতরের খবর জানাইছেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন নবী কোনো কিছুই বলে না, নবী কোনো কিছুই করে না যতক্ষণ আল্লাহ না বলায়, আল্লাহ না করায়। ও খাদিজা তুমি কি চাও? খাদিজা বলে হুজুর আপনি বলেছেন আমার কবর আল্লাহ জান্নাত বানায় দিবে, আমার বিশ্বাস হয়, কিন্তু আমি মরে যাওয়ার পর আমার এক নম্বর চাওয়া হলো আপনি দীর্ঘ 3 বছর, কোন কিতাবে লেখছে 3.5 বছর সাধনা করার পরে আল্লাহ পাক আপনাকে যে কোরআন দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। নবী কিন্তু
এমনি এমনি কোরআন পাই নাই। যে জায়গায় নবী প্রথম কোরআনের আয়াত পেয়েছে ওই জায়গায় আল্লাহ আমাকে কয়েকবার যাওয়ার তৌফিক দান করেছে। এই জায়গাকে বলা হয় গারে হীরা। নাম কি? বর্তমানে পাহাড়টার নামই ভিন্ন হয়ে গেছে, জাবালে নূর। জাবালে নূর, কারণ বুঝাইছে এটা নূরের পাহাড়, আর এই কোরআনকে বুঝাইছে নূর আর ওটা হলো পাহাড়। সুবহানাল্লাহ। কোরআনের প্রথম 5টা আয়াত আল্লাহ নবীর প্রতি নাজিল করেছে, তার মধ্যে প্রথম শব্দটাই হলো ইকরা। প্রথম শব্দটা কি? ইকরা মানে পড়ো। ইকরা মানে পড়ো। পড়ার কথা বলা হয়েছে। আমাদের বাংলাদেশের সরকার সাক্ষরতা, মূর্খ থেকে সাক্ষরতা, মানে সমস্ত মানুষ যেন শিক্ষিত হয়, এজন্য কিন্তু বহু চেষ্টা করতেছে। তোর কথা ঠিক কি না? পড়ার কথা বলা হয়েছে, আমরাও পড়তেছি। আইরে আই পিয়ে নায়ে ভরা দিয়ে না গেল গোয়াল মাসে, তাই না দেখে ভদ্র আছে। আমাদের ছেলে ছেলে পড়তেছে একদম বাগদম ঘোরাদম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। সেই পড়ার কথা আল্লাহ বলতেছে, সেই পড়ার কথা। বিসমি রব্বিকাল লাযী খলাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর নামে পড়েন। খাদিজা বললেন, রাসূলুল্লাহ, ওই গারে হীরা থেকে আসার পরে আপনি আর কোনোদিন গারে হীরায় যান নাই। আপনি গারে হীরা থাকা অবস্থায় আপনার উপর আল্লাহ যে কোরআন নাজিল করেছে ওই জুব্বাখানা আপনি আর কোনোদিন পরেন নাই। আমি দেখেছি আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি যখন মরে যাব ওই কোরআনের প্রথম 5টা আয়াত নাজিল হওয়ার জুব্বাখানা আমার পরনের কাপড় পরায় দিবে। কারণ নবী গল্প করেছে যে আমি তো গর্তের মধ্যে বসে আছি, ইতিমধ্যে বিশাল দেখি একজনের সে আমাকে ডাকছিল। আমি তো প্রথম বললাম আনা বেকারি, আমি করতে পারি না। সে আমাকে জোরে চাপ দিল, চাপ দেওয়ার পরে আমার জবান খুলে গেল। সুবহানাল্লাহ। নবীর শরীর ঘেমে গিয়েছিল। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আল্লাহর নবী বলতেছে, খাদিজা ওই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিয়েছি। খাদিজা বললেন, হুজুর ওইটাই আমার 1 নম্বর চাওয়া, আমার শরীরে পরায়া আমাকে কাফন দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর আপনার পবিত্র হাত দিয়ে আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে এমন সময় মুনকির নাকির চলে এসে 3টা প্রশ্ন করবে। ধরে কোন কয়টা? আরে মুসলমান না হয়ে তুমি মরেন, একটা প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কি? আর যদি মুসলমান হয়ে মরেন আপনাকে উত্তর দেওয়া লাগবে না, আপনার পক্ষ থেকে উত্তর চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আচ্ছা, মনে করেন যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, প্রত্যেক নামাজে কতবার রব রব উচ্চারণ করে আপনারা জানেন? কতবার হিসাব করছে কেউ? প্রথম যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে যায় রব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা। মুখে লাগে বলতেছে মান রব্বুকা, তোমার রবকে। নামাজ দাঁড়াই বলবে কাকে রব সম্পর্কে প্রশ্ন করেছো? যে দুনিয়াতে নামাজের মধ্যে কতবার রব রব জিকির করেছে তোমরা জানো? ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করতে নামাজ যে গরম হওয়া হয়েছে। আল্লাহ বলতেছে রব বাদ দিয়ে 2 নম্বর কর। জোরে করে সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যারা নামাজ আছে তার 1 নম্বর উত্তরও আছে। সুবহানাল্লাহ। কিন্তু যারা নামাজ নেই, কবরে যাওয়ার পরে 1 নম্বরের মধ্যেই ধরা যাবে। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ আমি মরে যাওয়ার পর
আমাকে দাফন করে সবাই যখন চলে আসবে, এমন সময় ফেরেশতা দুইটা এসে আমাকে তিনটা প্রশ্ন করবে, কিন্তু আমি উত্তর দিবার পারবো না। আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই তিনটা সওয়াল যদি আপনি পুরা করেন, তাহলে আর আমি কোনোদিন কাঁদবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার তিনটা চাওয়াই পুরা করব ইনশাআল্লাহ। এখানে কিন্তু একটা কথা আছে, কিন্তু আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে, এটা আল্লাহর নবীও, আল্লাহর নবীও। তাহলে আপনি কেমন জানলেন? আপনি জানেন না? না জানলে কেমনে বলেন ওই সকল কথা? মুরব্বী কি হলো? যাওয়াই কঠিন। এগুলো মুরব্বী যদি একটু 1 নম্বর লাগে, বোঝেন না, যাওয়াই কঠিন। হ্যাঁ, একটু জবাব দেন, খুব মুরব্বী মানুষ। হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর আপনাকে মুরব্বী হবে না। এখনকার কিছু যুবক সব সময় ফায়ার পাবজি খেলে, পেশাব করে ঠিক মতো পানি লাগে না। এই যুবকগুলোর ঘন ঘন পেশাব, খালি ঠিক 2-1 জন কর না, আমি জানি তো। আজকে আমি ওয়াজ করতেছি ইন্নালিল্লাহ, সেদিন বাংলায় অনেক কথা বলেছি, সেই কথাগুলো বাদ দিয়ে বাদান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিন্তু আমাদের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এই জাতিকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আর আমাদের বর্তমানে বাংলাদেশে একজন টাকলু মন্ত্রী বলেছে, আগামী সংসদে বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে দূর করে ছাড়বো ইনশাআল্লাহ। কিরে পাগলা, সব জায়গাতে ইনশাআল্লাহ পাওয়া যাবে না? ইনশাআল্লাহ কি সব কিছুর পিছনে বলা যাবে? ঠিক। দুইটা কাজ আপনাকে মন ঈমান খুব খেয়াল করবেন। যে কাজের শুরুতে বিসমিল্লাহ শব্দ জবানের থেকে আসে, আর যে কাজের শেষে আলহামদুলিল্লাহ শব্দ জবান থেকে আসে, আপনার বিবেক বলে দিলে ওই কাজটা হালাল। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিবেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই সময় নবীর 4টা মেয়ে ছিল। ধরে বলেন কয়টা? মা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, 4টা মেয়ে কান্না শুরু করলো। রাসূল খেয়াল করে দেখতেছে, 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ের চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, কান্নার কোনো সাউন্ড নেই। 3টা মেয়ে, কুলসুম, রোকেয়া আর জয়নাব, এই 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার সাউন্ড শোনা যায়। কান্নারও কিন্তু একটা শব্দ আছে না নাই? আমার বাবা মইরা গেছে, কেন কান্দে না? মরার আগে খাট দিবার ছিল, সে খাট আমায় দিবে কে? আমার বাবা মইরা গেছে। দেখবেন মেয়েরা কিন্তু বাপ মা মরে গেলে এগুলা কথা কয়, আর দিনে কি করে কান্দে। আশেপাশের লোক অনেকে যায়, ওদের কান্না দেখা ওরাও কান্দে। ধরে কারো কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল খেয়াল করে দেখতেছেন, 3টা মেয়ে কান্নার সাউন্ড পাওয়া যায়, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নেই। চোখ দিয়ে শুধু দর দর করে পানি পড়তেছে। সে মেয়েটার নাম হইল ফাতেমা। জোরে বলেন নাম কি? রাসূল বললেন ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহর নবীর কাছে। আল্লাহ রাসূল বললেন, মা, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু বিদায়ের পূর্বে আমার ওসিয়ত করেছে তোমার মাকে কাফনের কাফন পরাতে হবে, তোমার মাকে গোসল করাতে হবে। এই কামটা যেন তুমি করো। তোমার মা আমাকে বলেছে আমি মরে যাওয়ার পর আমার ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয়, আমি মরে যাওয়ার পর আমার ফাতেমা যেন আমাকে কাফন পরায় দেয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা এখন তোমার কাজ হলো তোমার মাকে গোসল করানোর পরে কাপড়ের কাপড় পরাতে হবে। ফাতেমা বললেন, বাবা আমি একা কেন, আমার আরো 3টা বোন আছে, তাদেরকে কি সঙ্গে নেওয়া যাবে না? আল্লাহ রাসূল বললেন, তোমার মা শুধু তোমার ব্যাপারে আমাকে ওসিয়ত করেছে। ধরে কান সুবহানাল্লাহ। তাহলে ওসিয়ত করার কথা ইসলামে আছে না নাই? আপনারাও মরার আগে ওসিয়ত করবেন। আপনাদের কবর কারা খুঁড়বে? যাই তাই যেন মুসলমানের কবর খুঁড়তে না পারে। মুসলমানের কবর মুসলমান খুঁড়তে হবে। জোরে কথা ঠিক কি? আল্লাহ সালাত আলা দিনা, যারা নামাজ নাই তার কোনো ধর্মই নাই, ওই বেনামাজে যদি আপনার কবর খোঁড়ে, হয়তো বলবেন হুজুর কবর নিয়ে তো আমরা এত চিন্তা করি না। আপনি যেই বাড়িতে থাকতে পারবেন না, সেই বিল্ডিং বাড়ি তৈরি করার জন্য ভালো মিস্ত্রি খোঁজেন। যে 3 তলা বিল্ডিং করব, এলাকার মধ্যে ভালো মিস্ত্রি কোনটা? সবাই বলতেছে অমুক মিস্ত্রি ভালো। যে দুনিয়ার বাড়িতে থাকতে পারবেন না, সেই বাড়ির জন্য যদি আপনি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর থাকতে হবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মানুষের দরকার আছে না নাই? দরকার আছে না? ওসিয়ত করবেন, আমি মরে যাওয়ার পরে 4জন হাফেজ সাহেব যেন আমার কবর খোঁড়ে। দরকার হলে মরার আগে 4 হাফেজকে 5 করে 20,000 টাকা দিয়ে দেবে আগে, যে বাবা আমার কবর খোঁড়ার জন্য তোমাদেরকে 20,000 টাকা দিলাম, আমি মরে গেলে তোমরা কবর খোঁড়ো। মসজিদের মুয়াজ্জিন নসিহত করবেন, আমি মরে গেলে তুমি আমাকে গোসল করায় দিও। কারণ হাসরের ময়দানে সবচাইতে সম্মানিত মানুষ হবে মসজিদের মুয়াজ্জিন। করে সুবহানাল্লাহ। আমাকে গোসল করায় দিও। গোষ্ঠীর মধ্যে তো আর কোনো আলেম নাই, জানাজা করতে পড়ে। আমি কিন্তু বলি, যতই আমাদের বিরুদ্ধে বলো, কয়েক জায়গায় আমাদেরকে লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি একাই তোমার মাকে গোসল করাতে হবে। রাসূল বললেন, ফাতেমা যাও তোমার মাকে গোসল করাতে যাও, মৃত্যুর পরে গোসলের কথা আছে না নাই? ফাতেমা বললেন, বাবা আমার মা আমার মধ্যে এমন কি দেখেছে যেটা দেখার পরে কুলসুমারকে জয়নাবকে বাদ দিয়ে শুধু আমাকে গোসল করাতে হবে, আমাকে কাফনের কাপড় পরাতে হবে। আল্লাহ নবী বললেন, ফাতেমা একদিন গভীর রাত্রে তোমার মা আমাকে বলতেছে, চলেন একটা জিনিস আপনাকে দেখাই। আমি তোমার মায়ের সঙ্গে, তুমি যে ঘরে ঘুম পাড়তেছো ওই ঘরের জানলার পাশে তোমার মা খাদিজা বলতেছে, হুজুর আপনি ভিতর দিকে তাকায় দেখেন তো, যে মেয়েটা ঘুম পাড়তেছে ওই মেয়েটা কে? আমি মুস্কি হাসিতে বললাম, খাদিজা ওই মেয়েটা হলো আপনার উদরের মেয়ে ফাতেমা। এর আবার দেখানোর কি আছে? খাদিজা বলতেছে, হুজুর আমি জানি ফাতেমা আমার উদরে জন্ম নিয়েছে, কিন্তু তারপরেও ফাতেমা সম্পর্কে কি আমি কিছুই জানতে পারবো না। আল্লাহ নবী বললেন, খাদিজা এই পৃথিবীতে 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, আবার 10 জন নারীকেও জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমরা খালি 10টা পুরুষের খবর জানি, কিন্তু 10 জন নারীকে যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এ খবর আমরা কিন্তু অনেকেই জানি না। ধরে কোন কথা ঠিক কিনা? নবী বললেন, খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতীর নাম কি? আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হবে খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। তাহলে পুরুষের মধ্যে 1 নম্বর কে?
আর নারীদের মধ্যে আল্লাহ নবী বললেন পুরুষের মধ্যে 2 নম্বর হযরত ওমর, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ 1 নম্বর যখন আল্লাহ আমাকেই ঘোষণা করেছে তাহলে 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়। আল্লাহ নবী বললেন খাদিজা আপনি ফাতেমাকে 2 নম্বর জান্নাতি ঘোষণা করলে ভালো হয় বলতেছেন, কিন্তু আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আপনার ফাতেমা কিন্তু জান্নাতি নয়, আপনার ফাতেমা কিন্তু জান্নাতি নয়। খাদিজা কান্দের বলে নবী গো আমার ফাতেমা কেন জান্নাতি নয়? রাসূল বললেন জান্নাতি নয়, তবে জান্নাতি নারীদের নেত্রী হবে। সঙ্গে সঙ্গে খাদিজা ঠাস করে বসে গেছে। রাসূল বললেন বসলেন কেন? আপনি 1 নম্বর জান্নাতি। খাদিজা বলতে হুজুর এটা একটা কাম হলো, আল্লাহ ফাতেমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করুক আর আমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করুক। দেখেন মেয়ে মার মেয়ে, কিন্তু মা কি? রাসূল বললেন আপনি হলেন মা, ফাতেমা হলেন মেয়ে, অসুবিধা কি? বলে হুজুর পুরুষের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু নারীদের মধ্যে সমস্যা আছে। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমার খাবার দিচ্ছে, মেয়েটাকে আমার সামনে ঘুরতেছে। আমি বললাম মা বাংলাদেশের বহু জায়গায় মাছের তরকারি খায়, কিন্তু তোমার হাতে যে কি মধু আছে, যেই বলছি কি মধু আছে মেয়ে আর একটু করে খপ করে দিয়েছে, দিয়ে বলতেছে আপনি পেট পুরে খাবেন। মেয়েটাও খুশি আমিও খুশি, কিন্তু তাকায় দেখে ওর মা গাল খুলে আছে। তোমার কি হলো? বলে আপনার মেয়ে শুধু ভালো পারে, আপনার মেয়ে পারে, আমি কি পারি? আরে এটা কেমন কথা? মেয়ের প্রশংসা করলে মা বেদার হয়ে যায়। এই জাতের নাম হলো নারী জাত। ধরে বলেন ঠিক কিনা ভাই? আমাদের বাংলাদেশের ক্ষমতায় যেদিন থেকে 2 জন নারী এসেছে তারপর থেকে কিন্তু আমরা বুঝবার পারছি খেলা আকাশ পায়। ধরে তোর কথা ঠিক, মেয়ে মানুষের হিংসা কম না বেশি? আল্লাহ রাসূল বললেন খাদিজা মন খারাপ করবেন না, আপনি 1 নম্বর জান্নাতি, কিন্তু ফাতেমা হলো খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ জান্নাতি নারীদের নেত্রী কেমনে হলো আমি একটু শুনতে চাই। আমি মা থাকার পরেও ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী কেন বলবে একটু শুনতে চাই। আল্লাহ নবী বললেন খাদিজা তাহলে আমার 1 নম্বর প্রশ্ন হলো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? আমার কথা দিকে খেয়াল করতেছেন? আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান গ্রহণ করেছি 55 বছর বয়সে। যখন আমার 55 বছর বয়স তখন ঈমান গ্রহণ করেছি। আল্লাহ নবী বলেন খাদিজা তাহলে ঈমান গ্রহণ করার আগে আপনার খবর কি? খাদিজা বললেন আমি তখন কাফের ছিলাম। রাসূল বলে খাদিজা আপনি বলেন তো আপনার মেয়ে ফাতেমা কবে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে ফাতেমা হলো জান্নাতি, ও জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন খাদিজা এই জায়গায় কিন্তু আপনি ঠকে গেলেন, আপনি 55 বছর কাফের ছিলেন আর ফাতেমা জন্মসূত্রে জান্নাতি। 2 নম্বর প্রশ্ন হলো আপনার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন? এটা আমি ছাড়া আর কি কেউ জানে? খাদিজা বলতে হুজুর কি খবর? আপনার সাথে যখন আমার বিয়ে হয় না তখন আমি মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিলাম। আর এই ধনবতী রমণী হওয়ার পিছনে আমার অনেকগুলো ব্যবসা ছিল, আমার অনেকগুলো কর্মচারী ছিল, হাজার হাজার পুরুষ মানুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার হাজার হাজার পুরুষ বলতে পারে। আল্লাহ নবী বললেন খাদিজা তাহলে এখন বলেন তো আপনার ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে তো পর্দানিশী, আমার ফাতেমা হলো পর্দানিশী। রাসূল বললেন এই জন্যই জান্নাতি নারীদের
মুক্তি। আমার মায়েরা বোনেরা যারা আছেন, জান্নাতের ধার দিয়ে যদি যাবার চান, পর্দা ছাড়া যাওয়া যাবে না। দুনিয়ায় পর্দা মেনে তারপরে জান্নাতের আশা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? মা খাদিজাকে গোসল করানোর পরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা গোসল করানোর পরে ফাতেমা এসে বলতেছে, বাবা তাহলে এখন কাপড়ের কাপড় দেন, যে কাপড়টা আমার মাকে পরাতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাখানা এনে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বাখানা নিয়ে চোখের পানি বের করে বলতেছেন, বাবা আপনার মুখে কোনোদিন শুনি নাই, তবে আমার মায়ের মুখে শুনেছি। আপনি তখন একজন রাখাল ছিলেন, আর আমার মা ছিল তখন মক্কার সবচাইতে ধনী রমণী। সুবহানাল্লাহ বলেন না? সবসময় যে মেয়েটা মায়ের কাছে থাকতো তার নাম হলো ফাতেমা। তো সবসময় মায়ের কাছে থাকলে মায়ের জীবনের অনেক গোপন কথা কিন্তু সে মেয়ে জানতে পারে। একদিন খাদিজা বলতে, ফাতেমা তুমি আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতেছে, তোর তো তখন জন্মই হয়নি। তো জন্ম যদি না হয় তাহলে জানবো কেমন? কোরআন শরীফেও কিন্তু আল্লাহ নবীকে বলেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবি ফিল। আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন? আল্লাহ রাসূল বলে, আল্লাহ এই ঘটনা ঘটছে কখন? বলে আপনি দুনিয়াতে আসা 5 বছর আগে। কয় বছর আগে? 5-7 বছর আগে। তবে দুনিয়াতে আসি নাই, তাহলে দেখবো কেন? এর মধ্যে কিন্তু আছে না? নাই? হ্যাঁ, কিন্তু আছে। ফাতেমা বলতেছে, মা আপনার বিয়ের খবর আমি জানি না, তবে আপনি যখন উৎসাহ করেছেন একটু বলতে পারেন। খাদিজা বলতেছে, তাহলে শোনো, আমি ঠিক দুপুর বেলায় বেলকনিতে বসে বিশ্রাম করতেছি, এমন সময় তাকে দেখি আমার সমস্ত রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার হাজার হাজার উট দণ্ডি চরণা বাদ দিয়া রাখালগুলো ঘরের মধ্যে কেন আরাম করে? আমি রাখালের সর্দারকে ডাকতে বললাম, রে রাখালের সর্দার, তোমাদের এত সাহস কেমনে হলো? আমার হাজার হাজার উট দুম্বা মক্কা মদিনার মরুভূমিতে, আর তোমরা দুপুরবেলা ঘরের মধ্যে আরাম করো। রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পেয়েছি, সে রাখাল চাকরিতে জয়েন করার পর উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। এই মাসটা এখনো শেষ হয় নাই। মাসটার নাম কি? রবিউল আউয়াল মাসে কি হলো? বর্তমান সরকার কিন্তু রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী ঘোষণা করেছে। তোরা কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেন। রাখালের সর্দার বলতেছে, যেদিন থেকে রাখালটা জয়েন করেছে উট দুম্বাগুলো ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খাও, সঙ্গে সঙ্গে উট দুম্বা খায়। রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো, উট দুম্বা খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো যাই, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা রাস্তা নেই। এমন কথা শোনার পরে খাদিজা চিৎকার করে বলতে, রাখালের সর্দার এই গাঁজাখুরি কথা কেমনে বলতে পারো? একজন মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে? রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করেন। তদন্ত করার কথা আছে না নাই? জোরে করে আছে না নাই? আমাদের বাংলাদেশেও তদন্ত হচ্ছে। তদন্ত হচ্ছে না? জোরে করে হচ্ছে না? জয়পুরহাট থেকে আমাকে একজন মুয়াজ্জিন জিজ্ঞাসা করে, হুজুর কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম, মুয়াজ্জিন সাহেব আপনি কেমন আছেন? কই নাউজুবিল্লাহ। আমি বললাম, নাউজুবিল্লাহ কেন? বলে, নাউজুবিল্লাহ বলার কিন্তু কারণ হলো আযান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আযান হয়, আকামত, ইমাম নাই কেন? বলে, ইমামকে আজকে কয়েকদিন হলে পুলিশ খুঁজতেছে। ইমাম যে কোন জায়গায় উঠে আছে
আমি বললাম মুয়াজ্জিন, ইমামকে পুলিশ কেন খুঁজতেছে? বলে হুজুর কি জন্য খোঁজ আমি জানি না। আমি বললাম তোমার ইমাম, তোমার আকামতে যে ইমাম মেহরাবে যান, সেই ইমামকে পুলিশ খোঁজে, তোমাকে খুঁজতেছে না। ইমামকে কেন খোঁজে তদন্ত করো। কিছুদিন পর মুয়াজ্জিন তদন্ত করে আমাকে মোবাইল করে বলতে, হুজুর ইমামের মধ্যে মারাত্মক একটা দোষ আছে, যে দোষে পুলিশ তাকে খুঁজতেছে। আমি বললাম কি দোষ? বলে ইমামের দোষ হলো ইমাম শুধু মসজিদকে আল্লাহর ঘর বিশ্বাস করে না, ইমাম বিশ্বাস করে গোটা বাংলাদেশ আল্লাহ। ইমামের বিশ্বাস কি ভুল? ইমামের বিশ্বাস কি ভুল? ইমাম বিশ্বাস করে মসজিদ শুধু আল্লাহর ঘর নয়, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখতে হবে না, গোটা বাংলাদেশকে ভালো রাখতে গেলে কোন সরকারি আইন দিয়ে, কোন ব্রিটিশের আইন দিয়ে ভালো করা যাবে না। বাংলাদেশ ভালো করতে গেলে আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। কথা ঠিক কিনা? আইন চালু করতে গিয়া ইমাম আল্লাহর দল করে, এই খোঁজটাকে যেন থানায় দিছে, তারপর থেকে পুলিশ ইমামকেই খুঁজতেছে। বাংলাদেশের 3টা তাসবিহের আগে আপনাদের শুনেছি, রাসূল বলেছেন, রাসূলের হাদিস, 3টা তাসবিহ অনায়াসে যার মুখ দিয়ে প্রকাশ পায়, সে যত বড়ই পাপী হোক না কেন, মরার সময় ইমাম নিয়ে মৃত্যুবরণ করে। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আপনি সারাদিন যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, শয়তান কিছুই মনে করবে না। সারাদিন যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, শয়তানের গাওয়াত লাগবে না। আর একটা বার যদি আল্লাহু আকবার বলেন, সাথে সাথে শয়তান পলায় যাবে। বলে দাও ঠিক কি না? এই জন্যে আল্লাহু আকবার মুখে আসর চাই না। কারণ কি হয়েছে রে বাবা, শোনেন, শয়তানি যাদের ভিতরে আছে তারাও কিন্তু আল্লাহু আকবার বলার সাহসও পায় না, বলবারও চায় না। আপনাদের ভিতরে কি শয়তানি আছে? তাহলে গলা ছাড়ে আল্লাহু আকবার বলে এলাকা থেকে শয়তানকে তাড়াতে হবে। রাজি আছেন? লিল্লাহি তাকবীর। এবার বলা মাশাআল্লাহ, এখানে আমরা এক হয়ে আছি, আমরা এক হয়ে নাই, এক হয়ে আসি কাছি না। কি এক হওয়া, কি এক হওয়া? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াতের একটু তাফসীর দেখবেন, কি বিষয় এক হওয়া। আমরা তো বাংলাদেশে আজকে খালি খুঁজতেছি যে আপনাদের একজন আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আছে না? নাই জনগণ আছে না? ডক্টর আব্দুল বারী যখন জীবিত ছিল তখন বাংলাদেশ আহলে হাদিস ছিল, হানাফি ছিল, মনে হচ্ছিল ভাই ভাই। এখন এমন কিছু কোরআন নগরের বক্তা বাড়াতে চাই, একটাও যায় না। এখন এক তো হওয়া দূরের কথা, ওয়াজের মৌলিক কোন বিষয়ে আমাদের এক হতে হবে আমি একটু ইশারা দিয়ে দেবো, সরাসরি বলার সুযোগ এখন নাই। অ্যাঙ্গেলে কথা হবে, আপনারা প্যান্ডেলের বাইরে গিয়ে বুঝে নেবেন। তাহলে কি বলতেছিলাম? খাদিজাতুল কুবরাকে রাখার বলতে আপনি তদন্ত করেন, আপনি তদন্ত কমিটি প্রেরণ করেন, কারণ আপনি হলেন মক্কার সবচাইতে ধনবতী রমণী। আপনাকে তদন্ত করার কথা বলা আমার বেয়াদবি, আপনি তদন্ত কমিটি পাঠান।
তদন্ত কমিটি আছে না নাই? জমে গেলে কয় দাওয়াত পাশে, আসতে গেলে কয় কত পায় খাওয়া খাচ্ছে। আগে থেকে হুজুরকে দেখতে পারে না, একেবারে তদন্ত কমিটির প্রধান বানাচ্ছে। তাহলে এখন আপনারা বলেন ওই হুজুরের পক্ষে রিপোর্ট দিবে না বিপক্ষে দিবে? আজকে যতগুলো তদন্ত রিপোর্ট আলেমদের বিরুদ্ধে হয়েছে, এগুলো কারা করছে? যারা আলেম বিদ্বেষী তাই করেছে। খাদিজা বলতেছে, তুমি যে কথা বলেছ এইটা তদন্ত করার জন্য কমিটি গ্রহণ করব না, আমি নিজেই তদন্ত করতে চাই। সুবহানাল্লাহ বলেন। খাদিজা তদন্ত করতে গেলেন দুপুর বেলায়। সূর্যের তাপে মরুভূমির বালি পোড়া গন্ধ পাওয়া যায়, আসমানের সূর্যের তাপে পাহাড়ের পাথর পোড়া পোড়া গন্ধ পাওয়া যায়। কিন্তু মাত্র 25 বছরের রাখাল উট দুম্বার মাঝখানে, তার মাথার উপরে সূর্যের কোনো তাপ নাই। খাদিজা একটু নিকটে গিয়ে তাকায় দেখে সূর্যের তাপ কেমনে আসবে তার দেহে। এক খণ্ড মেঘ আল্লাহ তার মাথার উপর ছাতা বানায় দিছে। রাখাল যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। রাখাল যখন বসে মেঘটা নিচের দিকে নেমে আসে। খাদিজা তো চমকে গেলেন, এটা কেমন মানুষ। আর একটু নিকটে যায়, আর একটু নিকটে তদন্ত করতে গেছে। এমন সময় একটা বাতাস ওই 25 বছর রাখাল আমাদের নবীর শরীরে লাগিয়া ওইটা খাদিজার নাকের মধ্যে ঢুকছে। এইটা দুনিয়ার কোনো বাতাস নয়, আল্লাহ যেন জান্নাতের দরজা খুলে দিয়া মিশক আম্বরের সুগন্ধ খাদিজার নাকে যায়। 40 বছরের মেয়ে খাদিজা এক দৌড়ে এসে ঘরের দরজা বন্ধ করে মনের মধ্যে আবার বিয়ের ফুল ফুটছে। দাসী এসে খাদিজার দরজায় বলতেছে, মালকিন রাখালের তদন্তের রিপোর্ট কি? দাসী খাদিজা বললেন, রাখালের চাচারে খবর দাও, রাখালের চাকরি ক্যান্সেল। রাখালের চাচারে খবর দাও, রাখালের চাকরি ক্যান্সেল। দাসী বুঝতে পারে নাই, মারাত্মক কিছু খারাপ দেখছে, যার জন্য চাকরি ক্যান্সেল হয়ে গেছে। দাসী দৌড়ে গিয়ে মুরব্বি আবু তালেবের কাছে বলতেছে, কেমন ভাবে ভাজতা লালন পালন করেছেন, আজকে মালকিন নিজে তদন্ত করে তার রাখালের চাকরি ক্যান্সেল হয়ে গেল। আবু তালেব চাকরি বাঁচানোর জন্য চলে এসেছে খাদিজার কাছে। এসে দেখে খাদিজা ঘরটা সুন্দর করে সাজায়, ঘরের ভিতরে একটা সুন্দর চেয়ার সাজায় রাখছে। আবু তালেব বলতেছে, মা আমার রাখালের চাকরি ক্যান্সেল কেন হলো? বলে, ক্যান্সেল কেন হলো পরে বলবো, আগে চেয়ারে বসেন। আবু তালেব বলে, চেয়ারে বলবো পরে, আগে ক্যান্সেলের কথা বলবো। খাদিজা বলতেছে, চাকরি ক্যান্সেল করার অর্থ হলো আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। ফাতেমা কান্দের বলে, বাবা মক্কার সব চাইতে ধনবতী রমণী আপনি রাখালের চাকরি ক্যান্সেল করে দিয়া আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিল। আজকে সেই মা আমার মারা গেছে, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বাখানা কেন দেন বাবা? আপনার হাতে কি টাকা পয়সা নাই? এই জুব্বা না দিয়া নতুন কাপড় কি দেওয়া যায় না? আল্লাহ নবী বলেন, ফাতেমা তোমার হাতে যে জুব্বা দিয়েছি মা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এর সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকে তার দাম কমে না বাড়ে। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে উল্টা দেখা যায়, যাদের সম্পর্কের সাথে কোরআনের সম্পর্ক তারা কোন জায়গায় জোরে বলা লাগবে না, জনগণ সব বুঝে গেছে। যারা বাহিরে আছে তারাও মনে হয় খুব ভালো আছে। আপনার কথার উত্তর পাচ্ছেন? ও যে বলছিল, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহ নবী বললেন এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। কোরআনের সম্পর্ক যারই সাথে লাগে তার দাম বাড়ে না কমে? দেখবেন একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাইছে, একটা খাট বানাচ্ছে, একটা সোফা বানাচ্ছে, আর একটা রেহাল বানাচ্ছে। রেহাল একই গাছের কাঠটা কয় জিনিস বানাইছে? একটা হলো খাট, একটা সোফা, আর একটা হলো রেহাল, মানে সামান্য কাঠ বাঁচছে ছাদ, এই ছাদটা রেহাল বানাচ্ছে। এখন আপনারা বলেন এই তিনটার মধ্যে দাম বেশি কার? আরো জোরে কম। খাটের দাম বেশি, সোফার দাম বেশি, না রেহালের দাম বেশি? কার? কিছু লোক বুঝেছে, কিছু লোক বুঝে না। এখন যদি আপনাকে বলি খাটটা দেন তো, তখন আপনি বলবেন না না না, খাটের দাম বেশি, খাটের দাম বেশি। আসলে খাটের দাম বেশি তো, খাটের দাম 25,000, রেহালের দাম 100 টাকা। হ্যাঁ, এই যে ভাই বলতেছে সম্মানের দিক দিয়ে খাটের চাইতে, সুপার চাইতে রেহালের দাম কোটি কোটি গুণ বেশি। কারণ খাটের উপর মানুষ পাও তুলে বসে, সুপার উপর মানুষ পাও তুলে বসে, আর রেহাল যদি পায়ের কাছে পড়ে 3 বার রেহালকে চুমা খায়। যেরকম কথা ঠিক কি? রেহাল চিল্লাই বলে কেড়ে খাট, কেড়ে সোফা, একই গাছের মধ্যে আমরা ছিলাম রে, তোদেরকে পা দিয়ে লাগতে আর আমি পায়ের কাছে ঘুরে পড়ে গেলে চুমা খাই। তখন সোফার খাট কান দেওয়ার বলে আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর তোমার সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। আজকে মানুষের তৈরি করা আইনের সাথে যাদের সম্পর্ক, তারা ওই রেহাল খাটের মতোই খালি লাঠি খাওয়া হবে। জোরে কথা হয়েছে। আর যাদের সম্পর্ক আল্লাহর আইনের সাথে, কোরআনের সাথে, আল্লাহ তাদের অবশ্যই সম্মান বানায়া দিবে। জোরে কথা হয়েছে। আল কোরআনের আলো ঘরে ঘরে না, সব জায়গায় না। এই যে একটা অভ্যাস হয়ে গেছে, আল কোরআনের আলো ঘরে ঘরে ঘরে। কেন সংসদেও না? সংসদের কথা বললে আবার একদল রাগ করে। আমি বলবো ঘরেও না, সংসদেও না, আমরা বলবো সব জায়গায়। সব জায়গায় কোরআন দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কিন্তু সব জায়গায় কোরআন না থাকার কারণে বিশ্ব বেহায়া পরিমণি ধরা খেলো, হাতে হ্যান্ডকাপ নাই। আবার যখন জেল থেকে ছাড়া পেল, মেহেদি দিয়ে বের হয়, আর কয়েকদিন আগে তার জন্ম দিবসে পুরুষ মানুষের লুঙ্গি করে ড্যান্স দেয়। এইটা আবার বাংলাদেশের মিডিয়া সাংবাদিকরা প্রচার করে। আমাদের কোরআনের আলেমের ওয়াজে হাজার হাজার লক্ষ মানুষ হলেও ওরা কোনো মিডিয়া কোনো প্রচার করে না। আর পরিমরি মরদ মানুষের ঘাস নিবে, ঘাস নিবেন বোঝো না? দড়ি ঘাস নিবে, ওই ঘাস দিনের সময় লুঙ্গি যেরকম পরে সেই রকম পুরো লুঙ্গি ড্যান্স দিল। এটা আবার ভাইরাল করে গোটা পৃথিবীর যুবকদেরকে দেখা। আল্লাহর দান নবী পাইয়া আল্লাহ কাছে গায়েব হইয়া নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এরকম ভণ্ড মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? গায়েবের মালিককে আরো জোরে জোরসে বলুন। সূরা হাশরের শেষ 3 আয়াতের প্রথম আমরা পড়ি না, সব আছে পড়ি কি পড়ি না? আপনারা জানেন না সবাই? হুয়াল্লাহুল্লাযী পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুই কি জন্য হাসতে হাসতে দরজা খুললি মা? নিজের মাকে কাপড়ের কাপড় পরায়া কোনোদিন কি কোনো মেয়ে হাসতে পারে? ফাতেমা বলতেছে, বাবা আমার মাকে যখন আপনার জুব্বা পরাবার গেছে,
কাফনের কাপড় হিসাবে যখন আপনার জুব্বাখানা পরাবার গেছি, এমন সময় ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূরের দৃষ্টিতে আমি তাকায় দেখি আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিয়েছে। আমি কিন্তু এখানে একটা হাদিস বলেছি, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের দৃষ্টি, মুমিনদের চাহনিকে তোমরা ভয় করো, কারণ যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন গেলাম রে আর কোনোদিন হবি না রে, যেভাবে ক্ষমতায় ধরবি ওরে বাবা রে, এটা তোমাদের দৃষ্টি। কিন্তু যারা প্রকৃত মুমিন তাদের দৃষ্টি হলো আলাদা। কারণ প্রসব বেদনা যখন শুরু হয় তখন প্রথম বাচ্চা হচ্ছে, এখনো হয়নি কোনোদিন, টেস্ট পাইনি তো, তাহলে মা হবার তাহলে হবে না তো। বাচ্চা হওয়ার আগে যখন পেটের বেদনা শুরু হচ্ছে, মানে এই বেদনার চোটেই মরে যাবি, গলার দড়ি দিয়ে বিষ খাবি, দাদি আর নানি আসে খালি মুসকে মুসকে হাসে, আমি বিশেষ যন্ত্রণায় মরে যাবার চাই, আর আপনারা হাসেন খেয়ে বলে আমরা হাসতেছি কারণ একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। একটু দাঁতের উপর দাঁত দে, তখন দাগের নানি ঘরের মধ্যে বসে মানে কষ্ট সহ্য করতেছে, ইতিমধ্যে বিশ্বের যন্ত্রণায় মা তো বেহুশ, সন্তান ঘাটতে নিয়ে যে গোসল টোসল করায় মা আবার হুঁশ ফিরে পাইছে। ওই সন্তান এনে যখন মায়ের কাছে দেয়, মা কিন্তু রক্ত মাখার শরীর নিয়ে ওই সন্তানকে বুকে পাইয়া জিহ্বা বের করে সন্তানের মুখে একটা চুমু দেয়। দাদি নানি বলে কিছুক্ষণ আগে তুই বিষ খাবার চাইলি, কিছুক্ষণ আগে গলার দড়ি দিবার চাইলি, তোর এত কষ্ট হয়েছে, আবার সেইটা তোর কাছে দিলাম, তুই আসার না মাইরা ওরে বুকে নিয়ে এত আদর করে চুমো খাস কেন? মা কান্দরে বলে দাদি কষ্টের পরে এত শান্তি আগে জানতে পারি নাই। আজকে বাংলাদেশে যারা কষ্টে আছো প্রসব বেদনার ভিতরে আমাদেরকে শান্তির খবর দিবে। ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছে বাবা ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের দৃষ্টিতে তাকায় দেখি আপনার এই জুব্বা পরানোর আগে আল্লাহ তাআলা আমার মা খাদিজাকে জান্নাতের পোশাক পরায় দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী আল্লাহু আকবার বলে মাটিতে বসে ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। ফাতেমা বলতেছে বাবা আমার মার শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে, এইটা শুনে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। কারণ সর্বপ্রথম কোন বড় হয়ে স্বামীকে নবী বলে স্বীকার করা, এটা আমার জীবনে হয়েছে। সুবহানাল্লাহ কন্যা কেন? নিজের বউ হুজুর কওয়া যে কি কঠিন ভাইরে, সেটা আমরা বুঝতেছি। 33 বছর আমাদের বয়স হলো, আজ পর্যন্ত আমার বউ ইচ্ছা করে কোনোদিন আমাকে হুজুর বলে ডাকেনি, কোনোদিনও ডাকেনি। আমি বললাম কেরে লক্ষ লক্ষ মানুষ আমার হুজুর কয়, আর তুমি একবার হুজুর কও না কেন? তোমার মুখে একটু হুজুর শুনবে চাই। বউ খালি মুসকি মুসকি হাসো, হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর, কিন্তু আমি তো মাল্লা চিনি।
হুজুর হওয়া এত সহজ নয়, কারণ আমরা বাহিরে হুজুর ভিতরে খেজুর, আর আল্লাহর নবী বাহিরেও যা ভিতরেও তাই। সুবহানাল্লাহ। যাকে তাকে নেতা মানা যাবে না, যে নেতার ভিতরেও ভালো বাহিরেও ভালো, তিনি হচ্ছে আমাদের আদর্শ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, এই মেম্বার মার্কা স্লোগান দিলে হবে, একেবারে সাইজ মতো মারা লাগবে, পারবে? আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী চরিত্র। এর আগে কি শুনেছি আপনাদের? ফুলের মতো। আমাকে কয়েকদিন পরে যখন ক্যানভাস বানাবে, আমি গতকাল যাচ্ছিলাম টাঙ্গাইল ওয়াজ করতে, এই সিরাজগঞ্জের ভিতর দিয়ে রায়গঞ্জ পার হচ্ছে, ইতিমধ্যে একটা মিছিল বের হচ্ছে, ওকে 11 নভেম্বর ভোট মিছিল করতেছে। আমার নেতার চরিত্র সবগুলা কাছে ফুলের মতো পবিত্র, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আমি ড্রাইভারকে বললাম গাড়ি ব্রেক কর। ওরা যে নেতার চরিত্র ফুলের মতন বলতেছে, যদি গাড়ি ওদের সাইডে দিকে দেয় ওরা কিন্তু গাড়ি গুঁড়া করবি, কারণ ওরা যে নেতার চরিত্র ফুলের মতন পবিত্র বলতেছে, এরা যে কেমন করবে আমাকে জানা আছে। জোরকার কথা ঠিক করে আমি ড্রাইভারকে বললাম গাড়ি ব্রেক কর, ওরা যাক, দরকার 8 ঘন্টা বসে থাকবো রে, তোরকে মিছিলের মধ্যে আমাকে গাড়ি ফেলান যাবি না, এটা স্লোগান পাল্টে গেছে। জোরকার ঠিক করে তুমি যার চরিত্র ফুলের মতন পবিত্র বলতেছো, সে হয়তো দাঁড়ায় পেশাব করে, পানি দেয় না ফুলের মতো। আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর আজিম নামটা নবীর চরিত্রের সঙ্গে যোগ করেছেন, এজন্য কারো কাজের সাথে নবীর তুলনা দেওয়া যাবে না। আমরা বলবো বিশ্ব নবীর চরিত্র, আপনারা বলবেন ফুলের চাইতেও পবিত্র, বলতে পারবেন না? বিশ্ব নবীর চরিত্র, আমার নেতা তোমার নেতা। হ্যাঁ, এমন একটা নেতা পাইছি সর্বপ্রথম বউ হইয়া তাকে নবী বলে স্বীকার করেছে, কারণ তার ভিতরেও যেমন বাহিরেও তেমন। আর হামাকের হুজুরে বাহিরে ভালো, আল্লাহ নবী নিজে উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরাকে কবরের ঘরে যখন নামান, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? আপনি নবী হয়ে কেন কাঁদতেছেন? আল্লাহ নবী বলেন আবু বকর, আমার খাদিজাকে যখন বিয়ে করেছিলাম তখন কিন্তু আমি নবী ছিলাম না। আমার খাদিজাকে যখন আমি বিয়ে করেছিলাম তখন আমার বয়স ছিল 25 বছর। দুনিয়ার স্বামীরা বইয়ের দায়িত্ব নেয়, আর আমার খাদিজা স্বামীর দায়িত্ব নিয়েছে। নবুয়ত পাওয়ার পর আমি কলেমার দাওয়াত দিয়ে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সাল্লাল্লাহু আলাইহি কলেমার দাওয়াত নিয়ে যখন যাইতাম, খাদিজা বলতো হুজুর আমি আপনার সঙ্গে যাবার চাই। আল্লাহ রাসূল বলতেন খাদিজা আপনাকে যাওয়া লাগবে না, বরং আপনি থাকবেন। রাসূল বলে আবু বকর কত রজনীতে ফিরে এসেছি, এখন ঘড়ি আছে 1টা বাজে 2টা বাজে, কোন সময় আমি নবী এসেছি? ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার খাদিজাকে কোনোদিন দরজায় ডাক দেওয়া লাগে নাই, আমি দরজা বরাবর দাঁড়াইতে খাদিজা দরজা খুলে দেয়। জিজ্ঞাসা করা হলো খাদিজা কখন কত রাত্রে আমি আসি, কিন্তু কোনদিন তো আপনারে ঘুমানো দেখি না, আপনি কি তাহলে ঘুমান না? খাদিজা বলে রাসূলুল্লাহ আপনি যতই দিনের দাওয়াত দেন আমার বিশ্বাস আপনি বইয়ের কাছে আসবে। সাল্লাল্লাহু আলাইহি আমার বিশ্বাস আপনি যতই কলেমার দাওয়াত দেন
আপনি 3 চিল্লা 4 চিল্লা দিয়ে বউ ছাড়ে থাকতেন না। হাসেন না রে ভাই, হাসেন। বউ যে স্বামী পাইলে কি খুশি হয়। সিরাজগঞ্জ মোড় কিছু উল্লাহ পড়া ভালো আছে, মোবাইল করে বলতে তোর আশা লাগবে না, বৃষ্টিতে সব শেষ। আমি বললাম ভাই এখনো সিরাজগঞ্জ মোড়ে তো বৃষ্টি হয়নি, কোটি হয়নি, কিন্তু এটি শেষ হয়নি, আর আসেন না। চাকরিকে বললাম ব্যাক করে চলো ভাই। 9টার মধ্যে গাড়িতে আসলেন, আমাকে এলাকাতে 1 ফোঁটাও বৃষ্টি হয়নি। বউ দরজা খুললো, খুলে বলতেছে কি ব্যাপার এত তাড়াতাড়ি, আপনি তো 2-3টার আগে কোনোদিন আসেন না। আমি বললাম যেখানে মাহফিল সেখানে বৃষ্টি হয়েছে। আমার বউ কয় আলহামদুলিল্লাহ। আমি বললাম কেটে পারলি, বৃষ্টি হলে মাহফিলের ক্ষতি হলো, কত হাজার হাজার টাকার ক্ষতি হলো, এখানে আলহামদুলিল্লাহ না বলে ইন্না লিল্লাহ বলা দরকার ছিল। বলে বৃষ্টি যত হবে আমি তত তাড়াতাড়ি স্বামী পাবো। তাহলে প্রত্যেকটা বউ চায় তার স্বামী তার কাছে ফিরে আসুক। জোরে কোন কথা ঠিক? এমন ইসলাম কোথায় পাবেন? খাদিজাতুল কুবরা বলে রাসূলুল্লাহ আমি দরজায় দাঁড়িয়ে থাকি, কারণ আমার স্বামী কলেমার দাওয়াত দিয়েছে। আমার খাদিজা বলে ডেকে কষ্ট পাবে, সেই কষ্ট যেন না পাই এই জন্য না ঘুমায় দরজায় দাঁড়িয়ে থাকি। আল্লাহ নবী বলেন আমি দরজায়, তুমি কেমনে জানো? বলেন আপনি হলেন মেশকাম্বর, আপনার দেহে থেকে এমন একটা সুগন্ধ বের হয় যে বের হওয়াটা আমার নাকের মধ্যে ঢুকে হাত দিয়ে দরজা খুলে দেয়। আল্লাহ রাসূল কিন্তু সুগন্ধকে পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলতেন না আমার 3টা জিনিস পছন্দ, তার মধ্যে একটা কি? কথা কয় না, সুগন্ধ। এখন সামনে 28 তারিখে নির্বাচন আসতেছে, এখন প্রার্থীরা যে হারে সিগারেট দেওয়া শুরু করবে আর কর্মীরা যে হারে খাবে, এরা যদি মাঝে মধ্যে কোনো সময় বইয়ের কাছে যাওয়ার চায়, বউ মনে মনে চিন্তা করবে আল্লাহ এটা মানুষ ঢুকলো না পাটা ঢুকলো, ধরে কোন কথা ঠিক করে। আমি আপনাদের জোরহাত করে বলতেছি নবীর সুন্নাত হলো স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাবে ঘুমানোর আগে মেসাওয়াক করা সুন্নাত। সারাদিন কি খাইছো না খাইছো ওই ঘুমের আগে মেসাওয়াক করবে স্বামী স্ত্রী 2 জন, কারণ ঘুমের আগে মহব্বতে মুখের কাছে যাইতে পারে। ঠিক কিনা? আবার ঘুম থেকে উঠে মেসাওয়াক করবে সুন্নাত। এমন টানা টানিছে, একটার আগুন দিয়ে আর একটা ধরাছে, ফিরে খাওয়া বোঝেন না, সমান লাগতেছে। খারাপ করতে স্যার আপনি যা কিছু পারেন, কলা খেলা থেকে দেখবে শোষা শুনতেছে। আপনি যে কিছু খায়া ফেলা দেন, কুকুর দৌড়ে এসে দেখবেন মুখ লাগাবে, কিন্তু আপনি একটা সিগারেট খায় ফেলা দেন, কুত্তার দিকে ভুলেও তাকাবে। কুত্তা জানে ওটা তোরকে খাওয়া, আমরা দেখাই না। যারা খাচ্ছেন কষ্ট পাচ্ছেন বাদ দেন। যারা সিগারেট খান বউয়ের কাছে একবার জিজ্ঞেস করবেন আমি যে বিড়ি সিগারেট খাই তোমার কেমন লাগে? বাংলাদেশের 100 বউ বলবে, 70-100 জন বউ বলবে অবশ্যই খারাপ লাগে। বলবে না? কথা কন না কেন বলবে না? আমার মায়েরা মনে মনে চিন্তা করতেছে হুজুর তো ভালো একটা ওয়াজ করলো রাত 12টার সময়, কারণ এখন ঘড়ির দিকে তাকায় দিকে 12টা। জোরে বলেন কয়টা? আরো জোরে 12টা 4। বিজ্ঞাপনে একটা লেখা দিয়েছে, অনেক বিজ্ঞাপনে এরা বুদ্ধি করে লেখে না, কিন্তু এরা লিখছে বাদ আসর হইতে রাত্রি 12টা পর্যন্ত। না লেখা আছে, আচ্ছা ঠিক আছে, আমি কি ওয়াজ শেষ করছি, কিন্তু একটা স্মরণ করে দিলাম আপনার যে এখন থেকে আর 12টা এরকম ভাবে টাইম লিখবেন না, লিখবেন যে মধ্যরাত পর্যন্ত। তাতে যদি 12টা ক্লোজ করেন আপনাদের কোনো সমস্যা, কিন্তু এই যে 12টাকে বাইন্দা দিচ্ছেন না, আমি জীবনে বহু আলাদা ওয়াজ করছি, এরকম 12টা দেওয়া ভালো, এটা বক্তাকে খুব ভালো।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা উঠবেন না, মনে করবেন না হুজুর আরো ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবে, তা না ভাইজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছে, চোখের পানি পড়তেছে। কবরে নামানোর পরে কবর থেকে উঠার পরে মাটি দেওয়া হলো। সমস্ত সাহাবীরা কবর ছেড়ে যখন চলে যায়, কিন্তু আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না, কবরের পাশে দাঁড়িয়ে আছেন। কারণ সবাই যখন চলে যাবে, আপনারা কি মনে করতেছেন মানুষকে কবর দেওয়ার সাথে সাথে আপনি কবর থেকে যাবেন না, একটু কবরের কাছে থাকবেন। কবরের পাশে যে কত বড় একা, সবাই যখন ছেড়ে চলে গেছে, আল্লাহ রাসূল বলেছেন তোমরা কবরের পাশে একটু দেরি করো, কারণ মুনকির নাকির আসবে, বড় কঠিন মুহূর্ত হবে ভাইজান। একটু আসল কথাটা শুনে যান, মনোযোগ দিয়ে শুনবেন। 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দেওয়াই লাগবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি কেউ দিবার পারে, সঙ্গে সঙ্গে কবরে যারা আল্লাহ তাআলা তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এখন বলেন, এই 3টা প্রশ্নের উত্তর আমাদের জানা আছে না নাই? আছে না নাই? একটা হিন্দু কিন্তু আপনি বলেন মান রব্বুকা, মুসলমান হয়ে কবরে আমি মুনকির নাকির প্রশ্ন করতেছি, তুই একটু উত্তর দে। দেখবেন একটা হিন্দু উত্তর দিবার পারবে, আপনারাও পারবেন। মান রব্বুকা বলবেন রব্বে আল্লাহ, অমা দিনুকা বলবেন দিন ইসলাম, অমার নাবিউকা মুহাম্মদ রাসূলুল্লাহ, হয়ে গেল। এটা আবার নামাজ পড়বার কি দরকার? এই উত্তর তো আমাদের সকলের জানা আছে, সকলের জানা আছে, কিন্তু সকলের উত্তর দেওয়ার পারবে না। আল্লাহর বান্দারা আনসার করেন না, একটু খেয়াল করেন। সবাই চলে গেছে, নবী আমার কবরের পাশে দাঁড়িয়ে আছে, 1-1 ঘন্টা হয়ে যায়, মুনকির নাকির কবরের মধ্যে আসে না। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি কি খাদিজার কবর ছাড়বেন না? আল্লাহ রাসূল বলে, আল্লাহ আপনি কি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ ডাকতে বলে, হাবিব গো, কবরে আসার আগে কবরের কথা স্মরণ করে কি বৃষ্টি পড়তেছে? কি এভাবে মানুষ একবার ওটা তো 12টা বাচ্চা ইস্তেগফার বলে, ইস্তেগফার হবে, অসুবিধা নেই না, চলন করে হবে না। আমি সেই বক্তা না। এখনই বললেন আমরা সবাই একত্র একসঙ্গে বসেছি, কিছু লোক উঠবে, কিছু লোক বসে থাকবে, সেই মাহফিলে কোনো রহমত বরকত থাকে না। ধরে কোন কথা হে, এদের 12টা ঠিক আছে। এখনই মোনাজাত, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সে মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া, কোরআন হাদিসের মহব্বত পরিজার মধ্যে দিয়া, এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোকে বর্তমান প্রেক্ষাপটে কবরকে নিয়ে আলোচনা শুনতে আল্লাহ কবরের পাথেও জোগাড় করে আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দেন। ধরে কর আমিন। মুসলমান হয়ে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আয় আল্লাহ তাআলা, যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করেন। এই বড়াইল তাফসীর মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের সদস্য যারা সবাইকে জান্নাতি সদস্য কবুল করেন। আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে মায়েদের জন্য আমি উন্নয়ন ওয়াজ করেছি। আমার মায়েরা ফাতেমার মতো চরিত্র যেন হয়ে যায়, আমার মায়েরা খাদিজার মতো চরিত্র যেন হয়ে যায়। আমার মায়েদেরকে আল্লাহ পরদানশী কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করেন। আলেম ওলামাদের কবুল করেন, যুবকদের কবুল করেন, মুরব্বীদের কবুল করেন, হাজী সাহেবদের কবুল করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দেন। আসমানের গজব আসমানে নেন, জমিনের গজব আল্লাহ জমিনে ডাবায় দেন। এই আল্লাহ তাআলা আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট করে দেন। আল্লাহ আমাদের দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, তার এই ষড়যন্ত্র কবল থেকে আমাদের বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসাবে কবুল করে দেন। আমরা যারা হাত তুলেছি, রব্বির হামহুমা,
কামা রব্বায়ানি সগীরা। আমাদের মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।